আমি ২০ অক্টোবর রায়হানের মৃত্যুর খবর যেদিন পাইছিলাম যে অবস্থা, আর যখন আমি কোর্টে গিয়া উঠলাম এই আকবর খায় জামিন ভাইয়া পারে গেছে। গত সপ্তাহ তুললাম অরুণ এবং টিটু চন্দ্র জামিন ভাইয়া পার হয়েছে। তাহলে এরা যদি জামিন পায় কেমনে? চাক্ষুষ প্রমাণ ওরা আমার বাচ্চারা কিভাবে নখগুলা তুলিয়া কিভাবে নির্মম ভাবে তারা হত্যা করলো আপনারা দেখবেন। আমি এই স্পষ্ট প্রশ্ন করি। আমি কোর্টে বাইরে দৌড়াইতে দৌড়াইতে আমি আবার শেষ হয়ে গেছি, কিন্তু এখন আমি আর কি দিয়া বাঁচতাম? আমি তো আশা আদিল বেচার পাইবো, এখন তো আমার আর কি দিয়া বাঁচতাম? বাঁচার কোনো আশা নাই। আমি বিগত সরকারের আমলে তারা বেল পায় নাই বোতাম। এখন যে এখন যে সরকার আসছে, এই যে তত্ত্বাবধায়ক সরকার, উনি তো অন্তত এদের বিচারের রায় দিতে আসলা। কাপড় বদলাইলো আমার রায় আছে, ডাকিয়ে দিয়ে আমার কাছে টাকা দাবি করলো। আমরা টাকা লইয়া যাইতে যাইতে আমার রায় আছে বাড়িও লাইলো। আপনারা বেশ ভালো দেখুন, আমার কাছে আজকে মনে হয় সেই বেশ ভালোর কাহিনী আমার কাছে আবার নতুন করে জন্ম নেন। তাহলে আপনারা দেখুকা কত কিছুর বাদে এই আকবরে ধরা হইলো। এখন এই আকবর যে আজকে জামিন পাইলো, জামিন পাওয়ার পরে আপনারা মনে করেন আবার আকবরে ধরতে পারবা। দেখুকা আপনারা 2020 সালের ঘটনায় 63 জন সাক্ষীরে 3 বার করে নিলা, নিয়া মামলাটা আমার বিলম্ব করলা। আপনারা দেখুকা 2023 সালে মার্চ মাসে মামলা নিষ্পত্তি হওয়ার জন্য হাইকোর্ট থেকে আদেশ আইছে, কিন্তু 2023 সালে মামলাটা নিষ্পত্তি না হওয়ায় আজ 25 সালে এক এক করে 4টা খুনিরা যে তারা বেল পাইলো। আপনারা দেখুকা এই যে হাসানে বেল পাইলো 22 সালে, হাসানে বেল ভাইয়া হাসান গেছে কি ফ্রান্স। হাসানের সাথে আকবর, হারুন, টিটু চন্দ্র এরা যোগাযোগ সব সময় আছে। যোগাযোগ থাকার কারণে প্রথমে নুমান বাগিয়া গেল কি প্যারিস, তার ফ্যামিলি নিচে তারে দৌড়া শোয়ার বাইরে তারে আনতে পারলা না। আবার হাসান বেল ভাইলো, বেল ভাইয়া হাসান গেল কি ফ্রান্স। এখন হাসানের সাথে যোগাযোগ আছে হারুন, টিটু চন্দ্র, আকবর। এখন এই আকবর, হারুন, টিটু চন্দ্র ওই যে বাইরেছে, এখন তো তারাও এই হাসানের সাথে যোগাযোগ করিয়া তারাও পলাই দিব। আপনারা দেখেন এই আকবরে প্রথমে যখন পলাইছিল তখন ডোনার সীমান্ত তাকে কিভাবে সারা বিশ্ব জুড়িয়া যে বিক্ষোভ মিছিলের নাম কইতে গেল, আন্দোলন হইল, আমি অন্বেষণ করলাম, কত কিছুর বাদে এই আকবরে ধরা হইল। এখন এই আকবর যে আজকে জামিন পাইলো, জামিন পাওয়ার পরে আপনারা মনে করেন আবার আকবরে ধরতে পারবা, ধরিয়া আপনারা বিচার হইব? আমার তো মনে হয় না, কারণ যদি আসামি না থাকে তাহলে বিচারটা খার হইতো। বিচার কোর্ট কাছারি আইন আদালত সবকিছু তো আসামির উপরে বিচারের রায় হয়, কিন্তু আসামি যদি না থাকে কাগজে কলমে লেখিয়া কোনো রায়ের কোনো দরকার আছে নি? আমার তো মনে হয় না রায় লেখিয়া কোনো দরকার আছে। আমি দেশবাসীর কাছে আমি আকুল আবেদন করলাম, আমি কিতা হইতাম আমার আর ঘর কিচ্ছু নাই, দেশ যদি বিচার থাকিয়া থাকে আপনারা আমারে বেশ ভালো যেভাবে আপনারা দেশ ও বিদেশে যতজনে মিলিয়ে আমারে যে সহযোগিতা করছেন, আপনারা এখনো আমারে সহযোগিতা করুকা, যাতে এই খুনিরার বিচার হয়, এই খুনিরার ফাঁসি রায় হয়, এবং এই যে খুনিরা পার হয়েছে আমি তো নিরাপত্তাহীন, কারণ এই খুনিরা হঠাৎ আমার অ্যাটাক করতে পারে, আমার বাচ্চার ধরে অ্যাটাক করতে পারে, আমার ভাই ভাতিজার ধরে অ্যাটাক করতে পারে। আমার রায়হানকে ধরিয়ে দিয়ে যেভাবে চাক্ষুষ প্রমাণ তারা মারলো, এত প্রমাণ পাওয়ার বাদেও হাইকোর্টে কিভাবে বিচার, এই যে আর্গুমেন্ট চলাকালীন অবস্থায় হাইকোর্টে কিভাবে তাদের বেল দিল। এখন এরা আমি অনুরোধ করব হাইকোর্টকে এবং যত পুলিশ প্রশাসন আছে, যত সাংবাদিক সকল আছে, যত আইন আদালত আছে, যত এই এয়ারপোর্ট থানা সকল আছে, যত এমবেসি সকল আছে, সবাই কাছে আমি অনুরোধ করব যাতে এই আসামিরা গুলা কোনো সময়ও পলাইয়া যাইতে না পারে, এদেরকে আইনের আওতায় ধরে আনে ওদেরকে বিচারের রায় শাস্তি ঘোষণা করেন। আর যদি আপনারা নাই করবেন তাহলে আমারই আপনারা ফাঁসি দিলেন, আমার ছেলে হারাইলাম,
মনের মধ্যে এতদিন আশা ছিল যে বিগত সরকারের আমলে আমি বিচার পাই নাই, কিন্তু এই সরকারের আমলে আমি বিচার পাইব। কিন্তু তো দেখলাম এই সরকারের আমলে খুনিরা এক এক করে সবটি বার হয়েও গেল। কিভাবে একটা মার্ডারের আসামিরা বার হয়ে যায় আমি তো বুঝতাম পারি না। আপনাদের কাছে আমি জোড়হাত করি কইরাম, আপনারা এখনো সময় আছে এই খুনিরারে আইনের আওতায় এনে এদেরকে বিচারের সাজার শাস্তি করুক, এদের ফাঁসি যায় হোক। তা না হইলে মনে করবো দেশে বিচার নাই, আইন নাই, আদালত নাই, শুধু কোর্ট কাছারি আর উকিল, সব শুধু জাজিয়া বইছ। এটা কোনো রায়ের কোনো কিছু যদি পায় না মানুষ, তাহলে মানুষ আর কোনো আশা নিয়ে বাঁচতে পারে না। আমি তো এই 5টা বছর আশা নিয়ে বাঁচিছিলাম যে আমার আমার কুদিনার বিচার হইব কোর্টে বাইরে। আপনারা দেখবেন আমি এই 5টা বছর ধরে আমি কোর্টে বাইরে দৌড়াইতে দৌড়াইতে আমি আবার শেষ হয়ে গেছি। কিন্তু এখন আমি আর কি দিয়া বাঁচতাম? আমি তো আশা আছি বিচার পাইব, এখন তো আমার আর কি দিয়া বাঁচতাম, বাঁচার কোনো আশা নাই। আপনারা দেখবেন আমি এই 5টা বছর ধরে আমি কোর্টে বাইরে দৌড়াইতে দৌড়াইতে আমি আবার শেষ হয়ে গেছি। কিন্তু এখন আমি আর কি দিয়া বাঁচতাম? আমি তো আশা আছি বিচার পাইব, এখন তো আমার আর কি দিয়া বাঁচতাম, বাঁচার কোনো আশা নাই। এখনো সময় আছে। আমি বিগত সরকারের আমলে তারা বেল পায় নাই বলতাম। এখন যে এখন যে সরকার আসছে, এই যে তত্ত্বাবধায়ক সরকার, উনি তো অন্তত এদের বিচারের রায় দিতে আসলা। উনি তো বিচারের জন্য আবেদন করতে আসলে, কিন্তু এরা কিভাবে এরারে খালাস, এরারে জামিন দেওয়া যায়। কোর্ট থেকে, হাইকোর্ট থেকে আদেশ আইছে 23 সালের মার্চ মাসে এরা রায় হইতো, কিন্তু কোর্টে গাড়ি বেশি করিয়া কোর্টে ও কোর্টের বিলম্ব করিয়া, কোর্টে গাড়ি বেশি করিয়া বিলম্ব করিয়া এই আমার রায়টারে আমার নষ্ট করলো। আমি জানি না আজও আমি রায় পাইব কিনা। কারণ দেখেন আপনারা 2023 সালে হাইকোর্ট থেকে আদেশ, মার্চ মাসে কোর্ট এদের বিচার হইতো, কিন্তু 23 সাল গেল, 24 সাল গেল, 25 সালের আজ 8 নম্বর মাস হয়ে গেছে, কোনো বিচার তো পাইলামই না। বরং এরা জামিনে বার হয়ে গেল। জানি না আমি কি হইব। তার বাদে এখন আমি আকুল আবেদন করলাম সরকারের কাছে, আকুল আবেদন করলাম সকল আইন প্রশাসকর কাছে, আকুল আবেদন করলাম আমি সকল থানা পুলিশ সকলের কাছে, এই খুনিরারে যেন দড়িয়ে আইনের আওতায় আনে বিচারটা হয় এবং ওদের ফাঁসির রায় হয়। এটাই আমার অনুরোধ। ধন্যবাদ সবাই।